সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে শোক অব্যাহত। 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলেও বেগম খালেদা জিয়া রয়েছেন মানুষের স্মরণ, মোনাজাত এবং প্রার্থনায়। বিএনপি নেত্রীর সংগ্রামী জীবনকে স্মরণ করে দোয়া মাহফিলের আয়োজন করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল ও মাল্টিপল জেলা 315 বাংলাদেশ। জুবায়ের প্রধানের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শনিবারও তাকে স্মরণ ও দোয়া মোনাজাত করেন শোকার্ত মানুষেরা। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে লায়ন্স ইন্টারন্যাশনাল ও মাল্টিপল জেলা 315 বাংলাদেশ। এ সময় বেগম জিয়ার সংগ্রামী জীবনকে স্মরণ করেন আলোচকরা। স্যাক্রিফাইস, তার প্যাশন যেন আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে সাহায্য করে, এই আজকে যাচ্ছি দোয়া আপনাদের। ওনার কাছ থেকে শিকার মতো অনেক কিছু আছে। গণতন্ত্র, আপসহীন ব্যক্তিত্ব, সব দিক দিয়েই উনি আসলে শিক্ষণীয় বিষয়। উনি একজন বড় মাপের মানুষ ছিলেন, যার কারণে আমরা বিশ্বাস করি যে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করবেন। ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমরাও দোয়া করব, আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব করেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানকে স্মরণ করা হয়। এই দেশের জন্য এই সিচুয়েশনে বেগম খালেদা জিয়ার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমরা হারাইছি। আমরা দেশের মানুষ মা হারাইছে। তার এই দেশের জন্য যে ত্যাগ, এটা আমরা আসলে খুবই, তার চলে যাওয়াতে এই পূরণ কি হবে কিনা দেশের জন্য, এটা আমরা আসলে মেনে নিতে পারছি না। এ সময় বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় দায়িত্ব পালন করা সাবেক সিএসএফ সদস্য মোহাম্মদ আশরাফ হোসেন খান হীরা বিএনপি চেয়ারপারসনের সাথে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন। যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কেন জানি মনে হচ্ছে লাখো বাংলাদেশের বহু তরুণের মতন, অনেক মানুষের মতো যারা মা হারা হয়েছেন, আমিও মনে হয় তাদের মধ্যে একজন, আমিও মা হারা হয়েছি। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতে বেগম খালেদা জিয়ার পরকালীন শান্তি কামনায় প্রার্থনা করা হয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।